আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, সময় ভোর 5:30 কি 6টা হবে। আর এত সকালবেলা ব্যাগপত্র নিয়ে বেরোনোর উদ্দেশ্য নতুন করে তো কিছুই বলার নেই। আমরা যাচ্ছি প্রোগ্রামে, আর আমার সঙ্গে আজকে যাচ্ছে বিপাশা। যেহেতু অনেকটা ভোরবেলাতেই বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, সেই কারণে আগের দিন রাত্রেবেলায় ওকে বলেছিলাম তুই আমার বাড়িতে চলে আয়। কারণ ভোরবেলা ফোন করলে ও যদি ঘুমিয়ে থাকে আর ফোন না ধরে, তাহলে তো আমার চাপের আর শেষ থাকবে না। সেই টেনশানে ওকে রাত্রেবেলাতেই আমার বাড়িতে এনে আমার কাছে রেখে দিয়েছিলাম। আর যেহেতু সঙ্গে আমার অনেকগুলো ব্যাগ ছিল, আর ব্যাগগুলো বেশ ভারী ছিল, সকালবেলা টোটো পাবো কি না তার কোনো সিওরিটি ছিল না, সেই কারণে বাপি আমাদের স্টেশনে পৌঁছে দিয়ে এসেছিল। আর স্টেশন চত্বর এসে দেখছি বেশ ভালোই ভিড় আছে। রবিবার এত ভিড় সেটা তো বুঝতেই পারছিলাম না কী কারণে। আর আমি এখানে ঘেমে পুরো স্নান করে গেছি। আর দেখো কত ভারী ভারী ব্যাগ নিয়ে আমাদের প্রোগ্রামে যেতে হয়। আসলে ড্রেস থাকে, মেকআপ থাকে, আরও অনেক কিছু জিনিসপত্র থাকে, সেই কারণেই ব্যাগগুলো এত ভারী হয়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের ট্রেন। তারকেশ্বর লোকালে গিয়েছিলাম। আর ট্রেনে উঠে সবে মাত্র একটু আরাম করে বসেছি, ও মা দেখছি কি ঝগড়া লেগে গেছে। ট্রেনে উঠে এই ঝগড়া দেখার একটা আলাদাই মজা। আমিও তার ব্যতিক্রম নই, আমারও বেশ ভালো লাগছিলো দেখতে। আর এদিকে আরেকজনকে দেখো, সকালবেলা একটা লিপস্টিক বার করে উনি লিপস্টিক পরছেন জানলার ধারে বসে। বাড়ি থেকে সেজেগুজে আসতে পারেনি, এদিকে লিপস্টিক তো পরতেই হবে, তাই ট্রেনে বসেই শুরু হয়ে গেল। আর ওকে দেখেই আমারও শুরু হয়ে গেল। আমি ভাবলাম আমিই বা কেন বাদ যাব, বাড়িতে তো নেল পালিশ পরার মতো অবস্থা থাকে না, তাই ট্রেনে উঠেই হাতে একটু নেল পেন্ট লাগাচ্ছিলাম। এমনিতে সময়ের অভাবে এখন আর এসব নখের পরিচর্যা করাও হয় না, তাই অনেক দিন পর একটু নেল পেন্ট লাগিয়ে নিলাম। শ্যাওড়াফুলি ছেড়ে গাড়ি এখন শ্রীরামপুরে ঢুকে গেছে, আর শ্রীরামপুর থেকে উঠে এসেছেন আমার দিদি। দেবজিৎদাও এই ট্রেনেই উঠেছিল, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে। তারপর ও উঠে আসার পর আমি তো নেল পালিশটা নিয়ে রেডিই ছিলাম, কারণ আমি নেল পালিশ পরবো আর ও পরবে না সেটা তো হতেই পারে না। তাই জন্য একেবারে ওকেও নেল পালিশ পরাতে বসে গেলাম। ট্রেনে উঠে সময় কাটানোর কিন্তু দারুণ একটা উপায়। এখন এদিকে ওকে নেল পেন্ট পরাচ্ছি, দেখতে দেখতে হিন মোটর চলে আসলো, আর হিন মোটর থেকে উঠে আসলো আরও একজন, আমাদের বোন তানি। পরপর স্টেশন, ব্যাস আর কেউ উঠবে না, তানি উঠে গেছে। এবার আমাদের ফুল টিম আমরা একসাথে চলে যাব প্রোগ্রাম স্পটে। আর এই দেখো উঠে আসার পরেই এত হাসাহাসি করছি। আসলে আমরা যখন কোথাও একসঙ্গে যাই, আমাদের কথাবার্তা শুনে পাশের লোকজন হাসতে থাকে, এতটাই আনন্দ আর এতটা মজা করতে করতে আমরা যাই। তারপর এখানে এখন হাতের নখ দেখিয়ে মেলানো হচ্ছে সকলের নেল পেন্টের কালার। এদিকে আমার আর সুনমের কালারটা তো সেম, কিন্তু তানিকে বলছি তোর কালার দেখা, তোর কালার দেখা, ওদের কালারগুলো ম্যাচ হয়নি, তাই আমাদেরকে বাধ্য করছি তোদেরকেও এই কালারটাই পরতে হবে। যাই হোক সেসব পড়াশোনা আর হলো না। কথা বলতে বলতে চলে আসলো হাওড়া স্টেশন। আর রবিবার এত ভিড় মানে ভাবাই যায় না। আর এই পাগড়িটাকে দেখো স্টেশনের মধ্যে কী শুরু করেছে। আর এই আমাদের হ্যান্ডসাম দাদা দেবজিৎদা, অনেকেই আশা করি আগের দিনের ব্লগেও দেখেছো তারাকে। তো এখন যাচ্ছি আমরা বাস ধরবো, কারণ রবিবার রাস্তাঘাট ফাঁকাই থাকবে। আর এখন সকাল অনেকটাই, মানে 7টা 7:30 মতো বাজে, তো রাস্তা আশা করি ফাঁকাই থাকবে। একটুখানি আমাদের টিফিন কিনে নিলাম, কারণ গিয়ে যদি কিছু ওখানে পাওয়া না যায়, তাই জন্য খিদে পেলে অন্তত একটা করে পাউরুটি এটা তো আমরা খেতেই পারবো। তো সেই কারণে সবাই মিলে এখন বাসে হই হট্টগোল করতে করতে রওনা দিচ্ছি। আর দেখো 4 জনে একসঙ্গে বসেছি একেবারে, সেখানে যাবো বলে। আর আমি বলছি কি রে কোথায় যাচ্ছিস? বলছে নাচ করতে। আমি কীভাবে নাচবি দেখা? বলছে এইভাবে। যাই হোক হাওড়া স্টেশন ক্রস করে এখন হাওড়া ব্রিজের ওপরে আমরা যাচ্ছি। আর সকালবেলা চলে এসেছি বালিগঞ্জ হলদিরাম। এখানেই একটা ব্যাংকোয়েটে আমাদের শো রয়েছে। তো বেশিক্ষণ লাগলো না, যেহেতু রাস্তা ফাঁকা ছিল, তাড়াতাড়ি চলে এসেছি আমরা। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, সেরকম রোদে কোনো কষ্ট আমাদের হয়নি। আর এই হচ্ছে আমরা এখন প্রোগ্রাম স্পটে ঢুকছি। আর ঢুকতে গিয়ে হয়েছিল আরও একটা বিপত্তি, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এখন আমরা যাবো 4th ফ্লোরে। আর 4th ফ্লোরে ওঠার পর ওরা তো লিফট থেকে বেরিয়ে গেছে, আমরা কায়দা করে বেরোতে পারছিলাম না। এদিকে দেখো দাদা আর আমি লিফটেই আটকে গিয়েছিলাম। তারপর অনেক কষ্ট করে লিফট থেকে বেরোলাম। আর এই যে আমরা এখনও কিন্তু প্রোগ্রাম স্পট কিছুই ডেকোরেশন কমপ্লিট হয়নি, আর আমরা চলে এসেছি এত তাড়াতাড়ি। তার কিছু কারণ তো অবশ্যই রয়েছে, কারণ আমাদের মেকআপ করতে হবে, রেডি হতে হবে, চুল বাঁধতে হবে, ড্রেস পরতে হবে। মানে নাচের যারা শিল্পী তাদের যে কত কাজ করতে হয় নিজেকে সকলের সামনে প্রেজেন্টেবল করার জন্য, তা তো তোমাদেরকে আমি প্রত্যেক ব্লগের মাধ্যমেই দেখাই। আর এটা কিন্তু খুব একটা সহজ পদ্ধতি নয়। তবে হ্যাঁ, যেহেতু আমরা নিজেরা নিজেদের মেকআপটা করি, সেই কারণে নিজেদের একটা হাতের টাইম সেট হয়ে গেছে। মোটামুটি খুব একটা বেশি সময় আমাদের কারোরই লাগে না। তবে হ্যাঁ, যেহেতু সময় ছিল, আমরা কিন্তু বেশ গল্প করতে করতে অনেক রকম আনন্দ মজা করতে করতেই মেকআপটা করছিলাম। আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিং চলছে। আর যেহেতু দিনের বেলায় শো, সেহেতু বেসটা একটু লাইটই করলাম, কারণ রাত্রেবেলা শো আর দিনের বেলার শো দুটো বেস কিন্তু আলাদা করতেই হবে,
টিপসটাও তোমাদেরকে দিলাম, কারণ অতিরিক্ত হাই মেকআপ দিনের বেলাতে একদমই ভালো লাগে না। তো সেটা বজায় রেখে সকলেই সেম মেকআপই করলাম, কারণ যাতে আমাদের দেখতে সকলকে সেম লাগে। সেম ড্রেস, সেম অর্নামেন্টস, সমস্ত কিছু পরে কিন্তু আমাদের লুকটা প্রত্যেকের একই রকম হয়ে যায়। আগের দিনেও তোমাদেরকে আমি এই কথাটাই বলেছিলাম। এখন সমস্ত অর্নামেন্টসগুলো সেট করছি, তারপর ড্রেস পরবো। আর এই দেখো আমার ফুল মেকআপ হয়ে গেছে, তোমাদের জাস্ট লুকটা একবার দেখিয়ে নিলাম। প্রত্যেকেরই হয়ে গেছে। আর তানি আর বিপাশা ওরাও এখন মাথাটা আর সেট করছিল। আর এই যে নথটা পরার পর আমি বলছিলাম যে খুব ব্যথা লাগছে নাকে, কারণ খুব বড় ছিল। যাই হোক, তারপর ফুল ড্রেস করে রেডি হয়ে চলে আসলাম। আর এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য যে পাউরুটিটা তখন কেনা হয়েছিল ওটাই খাচ্ছিলাম। অন্তত কিছুক্ষণের শান্তি, তারপর তো খাওয়া দাওয়া রয়েছে, প্রচুর খাওয়া দাওয়া করব। আর এই যে আমরা 4 জন চলে এসেছি একদম আমাদের যেখানে পারফরমেন্স হবে সেখানে। অনেক পারফরমেন্স কাল আমাদের হয়েছিল, কিন্তু সে সমস্ত ভিডিও তো এই ভ্লগে দেওয়া সম্ভব নয়, সেগুলো আলাদা আলাদা করে আমি পোস্ট করব। আর সকাল সকাল এক কাপ চা খেয়ে এনার্জিটা পুরো ভরপুর বাড়িয়ে নিলাম। আর এই দেখো নিজেকেও একটু দেখিয়ে নিলাম রেডি হওয়ার পর ঠিক কেমনটা দেখতে লাগে আমাদেরকে। আর তারপর তো এখানে আমি আর তানি মিলে দুজনে কী শুরু করেছিলাম আমরাই জানি। এই মুরগের পালকটা পেয়ে দুজনকে পুরো হাওয়াই লাগছিল। তাই এখানে আশা করি তোমরা লিপসিংটা বুঝতে পারছো আমরা কী গান করছিলাম। আর চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। অনেক কিছুই ছিল, কিন্তু যেহেতু আমরা প্রত্যেকেই একটা করে মিষ্টি পাউরুটি খেয়ে নিয়েছিলাম, আমাদের সেরকম খিদে ছিল না, তাই আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম। সমস্ত আইটেমই কিন্তু ভেজ ছিল, জাস্ট একটু পনিরটা ট্রাই করছিলাম। আর যখনই আমি মোবাইলটা খুলে একটু ভিডিও করতে যাই, তখনই চারিদিক থেকে দুখানা হাত আমার দিকে চলে আসে আমার ভিডিওটা নষ্ট করে দেওয়ার জন্য। আর আমার ভিডিও নষ্ট করার পেছনে এই 2 রমণীর হাত কিন্তু একেবারে শিরোধার্য। দেখো কী বিরক্ত করছে, কী সব আবার বলছে না করে। আর এদিকে দাদা একটা কুকিজ আর চা খাচ্ছিল, খেতে খেতে বলছিল দারুণ খেতে। সত্যি কথা, খাবারের প্রত্যেকটা টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। এদিকে আমি এখন খাচ্ছি একটা ছাঁচ খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর একটার পর একটা নাচ করে এসে এত গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, ঘেমে যাচ্ছিলাম, তাই এই ড্রিঙ্কসগুলোই ভালো লাগছিল। তারপর আবার নাচ করে এসে খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস। ভেবো না পরপর শুধু আমি খাচ্ছিলামই, তার মাঝখানে কিন্তু প্রচুর নাচ ছিল। তারপর নাচ টাচ করার পর মেকআপ তুলে ফ্রেশ হয়ে এখন আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চেও অনেক আইটেম ছিল, সমস্ত কিছু তো খাইনি আমরা। বাঙালি বস, একটুখানি ভাত তরকারি হলেই আমাদের চলে যায়, কারণ ওরকম রুটি পরোটা দুপুরবেলা আমরা খেতে পারি না। তাই প্লেট সাজিয়ে খেতে বসেছি। আর খেতেও আমাদের গল্প শেষ হচ্ছে না। যেহেতু দুপুরবেলা প্রোগ্রাম শেষ হয়েছে, তাই বাড়ি যাওয়ার সেরকম ধারা নেই, জানি মোটামুটি বিকেল 5টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তাই ভালো করে খাওয়া দাওয়া করে এখন আমরা যাব বাড়িতে। এখানে উবের বুক করে দাঁড়িয়েছিলাম, দেবজিৎদা চলে গেছিলো দাদার অন্য একটা জায়গাতে শো রয়েছে বলে। আমরা এই 4 জন উবেরে করেই বাড়িতে যাব। আর এই দেখো পিকআপ ইন 2 মিনিটস। তো 2 মিনিটে আমাদের উবেরটা চলে আসবে। আর বলতে আমাদের উবের দাদাও চলে এসেছে। এখান থেকে হুশ করে চলে যাব আমাদের হাওড়া স্টেশন। তারপর হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, শরীরে আর কিচ্ছু নেই। বাড়িতে গিয়েও যে ঘুমাতে পারবো তার কোনো গল্প নেই, কারণ আমি বাড়িতে গেলেই ছেলেটা ঘুম থেকে উঠে যাবে। কিছু করার নেই, একটু তো কষ্ট করতেই হবে। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ সময় রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নেওয়ার পর দেখো পুচকেটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বেচারা সারাটা দিন বাড়িতে আমার জন্য ওয়েট করে, তাই বিকেলবেলা ওকে নিয়ে একটু ঘুরতে না গেলে ওরও ভালো লাগে না। আর ওয়েদারও যেরকম ভালোই ছিল, সেই কারণে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আর শ্রীরামপুরে এসেছিলাম ভাজা ভোজ বলে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু আগেও আমি দেখেছি, কিন্তু কোনোদিনও খাওয়া হয়নি। আর কালকে ভাবলাম যে ওর একটু মোমো খেতে ইচ্ছা করেছে, যখন ওকে একটুখানি মোমো খাওয়াই। তো মোমো অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে মোমোটা দেওয়ার পর আমি তাজ্জব বনে গিয়েছিলাম মোমোর সাইজ দেখে। 60 টাকায় এত বড় মোমো আমি তো ভাবতেই পারিনি। আর বাপি যেহেতু কিছু খাবে না, 1 প্লেট মোমো আমার আর আমার ছেলের জন্য এনাফ ছিল। আর মোমোর কোয়ালিটি, টেস্ট দুটোই এক্সিলেন্ট ছিল। আর স্টাফিংটা দেখো, এত বড় মোমোতে এত ভরে চিকেনের স্টাফ, তার সঙ্গে যে স্যুপটা দিয়েছিল সেই স্যুপেও এত চিকেন ছিল বলে বোঝাতে পারবো না। তারপর যখন কথাবার্তা বললাম ওনাদের সঙ্গে, ওনারা বললো ওনাদের কন্যগড়েও একটা দোকান আছে। তখন আমি রিলেট করতে পারলাম যে এরকম সেম টেস্টের মোমো আমি যেন কোথায় খেয়েছিলাম। তখনই মনে পড়লো কন্যগড়ে সত্যিই ভাজাভোজ বলে একটা দোকান আছে, তাদেরই এটা আউটলেট। আর তখনকার টেস্ট আর এই টেস্ট কিন্তু পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর চলে আসলাম যেই কাজটা করতে প্রথমে এসেছিলাম, সেটা হচ্ছে ওর জন্য একটা জুতো কিনবো। আসলে বাচ্চা মানুষ, 2 দিন পরই একটু বাড়তে থাকছে, তো একটা জুতো বেশি দিন টিকছে না। আর ছেলেদের জন্য কিন্তু এই টাইপের ক্রক্স জুতো ভীষণ ভালো। শুধু ছেলে কেন, এখন প্রত্যেকেই ক্রক্স পরছে, আমারও আছে, তাই ভাবলাম ওকে এই জুতোটাই কিনে দিই। এইরকম জুতো পরলে কিন্তু ওরও হাঁটতে সুবিধা হবে। আর সামনেই বর্ষাকাল, এদিক ওদিক যাওয়াও হয়, এই জুতোটা একদম পারফেক্ট হবে। তারপর বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমার কোলে একটা ছোট্ট রসগোল্লা।
ওরা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, তাই মাঝে মাঝেই আমাদের ঘরে ঘুরতে আসে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর এই ফুচকা দুটোর তরফ থেকে গুড নাইট বলে দাও। টাটা, বাই বাই, সি ইউ। তুমি কিছু বলো, বলবা না? এই টাটা বল, টাটা।